আজ যদি মসজিদে জোহর আসর মাগরিব 200-500 করে জন ছেলে যেত, তাহলে মসজিদ গুলো এত বেউজ্জতি হতো না। যাই না বলি তো বেউজ্জতি হচ্ছে। আমরা না যে বেউজ্জতি করছি, আর এই সুযোগটাকে কেউ কাজে লাগিয়ে আবার ভাঙার জন্য চেষ্টা করছে। জবাব কিন্তু আমাদেরকে দিতে হবে। প্রথম আসামি আমরা যাই না বলি তো অন্যজন দখল করার চিন্তা করছে। দোষীটা কারা? আমরা তো নাকি? জবাব দিতে হবে। তা ঠিক তেমন কোরআনের মাহফিল যদি হাজার হাজার মানুষ জড়ো হয়, তাহলে এই মাহফিলকে সমালোচনা করতে, বন্ধ করতে, মিটাতে ভয় করবে। আর যদি এখানেও সেই ওই অবস্থা হয়, এগুলোকেও আগামী দিন মিটিয়ে দেবে। হে মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আলহামদুলিল্লাহ, খুব ভালো। এভাবে ভক্তি ভালোবাসায় দরুদ পড়তে হবে। কেননা দরুদ পড়লে আমাদের গুনাহ মাফ হয়, নেকি হয়, আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের কঠিন দিনে আমার কাছে তারা হবে যারা আমি নবী আমার উপরে বেশি বেশি দরুদ পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনারা এসেছেন, বসেছেন, এটা আপনাদের চেষ্টায় এসেছেন, এটা ভাববেন না। আপনাদের নসিবটা ভালো, আল্লাহ আপনাদের ঘরে নিয়ে এসে বসিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার কপালে জান্নাতে যাওয়া হবে না, দুনিয়াতেও জান্নাতের বাগানে বসা সবার কপালে হয় না, অত সহজ নয়। আল্লাহ দয়া করে আমাদেরকে নিয়ে এসেছেন, তাই এই মাহফিলে বসে একটু ভক্তির সাথে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা কিসের আওয়াজ হচ্ছে? কুলারটা টানছে নাকি? না, কুলার বন্ধ হওয়ার পরও হচ্ছে তো, যাক উনি দেখছে। মেরে आँखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला वला आले कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली।
কোথায় কোথায়। আল্লাহ নবী বললেন প্রথম নম্বর হলো বাইতুল্লাহ। মসজিদে যখন আমরা নামাজ পড়ার জন্য গিয়ে বসি, আল্লাহ ওই নামাজিগুলোর উপরে বড় রাজি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, যখন কোনো সন্তান তার মায়ের মুখের দিকে তাকিয়ে, বাপের মুখের দিকে তাকিয়ে বসে, ওই বসাতে আল্লাহ বড় তাদের উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর জায়গা ক্বালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয়, ওই জায়গায় গিয়ে যারা বসে তাদের উপরে আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে খুশি, বলুন আলহামদুলিল্লাহ। বাপেরা আমার, ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, এ দুনিয়া চিরস্থায়ী নয়, সবাইকে এক এক করে চলে যেতে হবে। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, কিছু না কিছু কারণ তো আছে, এমনি এমনি তো পাঠাইনি। এই গাছ তৈরি করেছেন আল্লাহ, এমনি নয়। ঠিক করে এলেন ভাই, নাই আপনি করছেন, আমার টেনে নিচ্ছে দম। হ্যালো 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 হ্যালো। আল্লাহ পাক আমাদেরকে এমনি এমনি তো বানাইনি। এই গাছ আল্লাহ তৈরি করেছেন, আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, এর মাধ্যম দিয়ে আল্লাহ দিচ্ছে। এই জমিন আমাদের জন্য পানির উপরে ভাসমান আছে। পৃথিবী 3 ভাগ পানি, 1 ভাগ জমিন। এই পৃথিবী পানির উপরে ভেসে আছে। এই পৃথিবী যখন বানায়, পানির উপরে যেমন নৌকো টলমল করে, পৃথিবী টলমল করছিল। আল্লাহ পাক আমাদের এখানে বসবাস করতে বড় কষ্ট হবে, তাই বিশাল বিশাল পাহাড়কে পেরেক হিসাবে ব্যবহার করে দিয়েছে আল্লাহ, সেঁটে দিয়েছে। যতটা জমিনের ওপরে দেখছেন, তার থেকেও বেশি জমিনের নিচে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ঈমানের লক্ষণ, এটা রক্তের পরিচয়। আশ্চর্য কথা শুনলে আমরা খুশি হয়ে সুবহানাল্লাহ, আপনি বড় পবিত্র বলে উঠি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ আপনি পবিত্র, পাক পবিত্র। তো ভাইয়েরা আমার, এই আসমান কি আল্লাহ আমাদের জন্য ছাদ করেছে? বিনা খুঁটিতে আল্লাহ বিশাল আসমান রেখেছে। পৃথিবী তো একেবারে সামান্য। প্রথম আসমানের কাছে পৃথিবী একটা ফুটবলের থেকেও ছোট। গাছপালা, তরুলতা, জীব জন্তু, পশু পাখি যা কিছু আল্লাহ বানিয়েছে বেকার নয়, সব মানুষের উপকারের জন্য বানিয়েছে। এই সূর্য আমাদের খেদমতের জন্য বানানো হয়েছে, চাঁদ আমাদের জন্য, যাতে মাসের হিসাব আমরা করতে পারি, সব আমাদের খেদমতের জন্য। তা আমাদের ঘরে আল্লাহ কেন বানালো? এমনি এমনি কিছু কারণ আছে না? না। এবং যা কিছু বানিয়েছে শুধু বলেছে কুন, কাফ নুন কুন, হো যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদেরকে আল্লাহ মায়ের পেটে 10 মাস 10 দিন কম বেশি সময় কুদরতি হাত লাগিয়ে সুন্দর করে ডিজাইন করে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আশরাফুল মখলুকাত, সব থেকে শ্রেষ্ঠ মখলুক, ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। এমনি এমনি মানুষের মধ্যে, সে মুসলিম ঘরে জন্ম হোক আর যে কোনো ঘরে জন্ম হোক, যখন জন্ম হয় ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ হয়েই জন্ম হয়, শ্রেষ্ঠত্বের মুকুট নিয়েই আসে। সে মুসলিমের ঘরে হোক
আর অমুসলিমেরই ঘরে হোক, কিন্তু এই মানুষটা দুনিয়ায় আল্লাহ একটা পরীক্ষার জন্য পাঠিয়েছে। কাউকে 30, আসমানি কিতাব কটা? 104টে। অন্যান্য নবীর উম্মতদের জন্য আমাদের পূর্বপুরুষ বাপ দাদু, মানে আরো আগে 1500 বছর আগের বাপ ছিল যারা, মুরব্বী ছিল যারা, আছে কালামুল্লাহ, আমার কথা ওটা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই গাইড বুকটা আমাদেরকে বুঝাবার জন্য আল্লাহ একজন শিক্ষক পাঠিয়েছে। মোট শিক্ষক হচ্ছে 2 লক্ষ মতান্তর, 1 লক্ষ মতান্তর 2,24,000। অন্যান্যদের জন্য অন্যান্য শিক্ষক, আমাদের জন্য যিনি শিক্ষক এসেছেন কিয়ামত পর্যন্ত, তিনি হলেন হযরত প্রফেট মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আমাদের বল, আর শিক্ষকের কথা মতো চলবে, সে পরীক্ষায় পাস করবে। আর যে সিলেবাসকে গুরুত্ব দেবে না, শিক্ষকের কথা শুনবে না, সে ফেল করবে। রেজাল্ট যেদিন পাবে ভেউ ভেউ করে কাঁদবে, কিচ্ছু করার নেই। সে আমি হই আর আপনি হন। ফাইসাল্লাহ সুবিল্লাহ বাহাতে যদি পাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আল্লাহ যেন নসিব দান হাতেই দান করে আমাদের, বলুন আমিন। এই হলো টোটাল কথা। আমাদের কাজ কি? আল্লাহ তার জন্য সিলেবাসে পাঠিয়েছে। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি শ্রেষ্ঠ মখলুক করে পাঠিয়েছি, তোমাদের কাজ হলো ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ আমার দাসত্ব করবে, শুধু আমার দাসত্ব। এবারে প্রশ্ন হতে পারে, আল্লাহ আপনার দাসত্বটা কি? না বলো, যা আদেশ করেছে মেনে নাও, যা নিষেধ করেছে ছেড়ে দাও। তুমি ভারতে থাকো, আমেরিকায় থাকো, জাপানে থাকো, লন্ডন, আমার জন্য কি করিস দেখবো। তুমি যদি পেটের জন্য দুপুরবেলা মাঠে যেতে পারো, তুমি যেন নিজের জন্য সব করতে পারো, আর আমি তোর মাদেরকে জানিয়ে দিলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মাদুর রাসূল মডেল। আমার নবীকে তোরা ফলো কর, আমার নবী যা করতে বলেছে কর, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। এতেই তোদের দুনিয়া তো কামিয়াবি হবে, আখিরাত নাজাত পাবি। এ ফাইসাল্লাটা কার? জোরে বলবেন না, জবান খুলে সবাই একবার বলুন না আল্লাহ। যদি পানি বেরিয়ে যাবে, অন্তরটা শান্তি হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর নাম আমাদের মালিকের না। সবার নামের অনেক রকম কিছু করা যায়, কি মহব্বতের নাম নয়? একবার ডাকলেই 40টা নেকি, বলুন সুবহানাল্লাহ। একবার খুশি বলুন আল্লাহ আল্লাহ। এই নামে বালা চলে যায়। মালিক বানিয়েছে, হিসাব নেবে না কি গো? হ্যাঁ, এই যে দুটো চোখ, এই দুটো চোখ আল্লাহ দিয়েছে। এক একটা চোখে 13,000 26,000 কোটি লেন্স আছে। কত? 26,000 কোটি। ভাবলে আউট হয়ে যাবে বেশি ভাবলে। তাই আল্লাহ বলেছে আমাকে লে বেশি ভাববি না, আমার কুদরত কেলে ভাব। ওটা পাঠিয়েছি, ধর, পেয়ার কর। যদি সচ্চা আমাকে ভালোবাসিস এবং আমার ভালোবাসা যদি পেতে চাস, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাদেরকে ভালোবাসবো। কাদেরকে? যারা আগে আল্লাহ বলছে ফাত্তাবিউনি, আগে যারা আমার হাবিবের ইত্তেবা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুটো চোখে 20,000 কোটি টাকা, শুধু দুটো চোখে। আমি গরিব নই, আমার মালিক আমাকে ভিখারি বানায়নি। 26,000 কোটি টাকা সম্পদ দুটো চোখে আছে। বলবেন না আল্লাহু আকবার? তাহলে সেই আল্লাহকে ভুলে গেলেন সামান্য কিছু ভিক্ষাতে? হ্যাঁ, আল্লাহকে ধরেন আপনার। তরুণেরা, আমার মায়েরা বোনেরা, আল্লাহ আমাদের
সুন্দর করে বানিয়েছে দেখে, মসজিদ মাদ্রাসা বানাবি, এই হাত দিয়ে আলেমের সঙ্গে মুসাফা করবি, এই হাত দিয়ে গরিবদের পাশে দাঁড়াবি। আরে আমার বান্দা বান্দি রে, আবার যখন এই হাত দিয়ে কোনো মজলুমের ওপরে জালিমরা জুলুম করবে, এই হাত দিয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করবি। সমাজে যখন সন্ত্রাসী বাড়বে, ওই সন্ত্রাসের বিরুদ্ধে লড়বি। সমাজে যখন জুলুম বাড়বে, ওই জুলুমের বিরুদ্ধে লড়বি। সমাজে যখন অন্যায় বাড়বে, ওই অন্যায়ের বিরুদ্ধে লড়বি। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে হাত দিয়েছি, এই হাত দিয়ে তোর এমন কোন ইনকাম করবি, এই হাত দিয়ে মাদ্রাসা মসজিদে দুশ্মনদের ঝান্ডা ধরবি না। ওরে আমার বান্দা, আমি আল্লাহ ছাড় দিয়েছি বলে মনে করিস না, আমি আল্লাহ তোদেরকে আর ধরতে পারবো না। মনে রাখবি, এই জমিনে ফেরাউনকে ছাড়, এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে আছে। সেই দিন এখন এক ঘন্টা কোটি কোটি মাইল দূরে, এতে এই হচ্ছে। দুপুরের সময় বাইরে বেরোলে যেন মনে হচ্ছে নিঃশ্বাস নিতে পাচ্ছি না, মনে মরে যাবো। তাড়াতাড়ি ঢুকে বল, আল্লাহ দিয়েছে এসি চালা। আমি বলছি না এসি চালানো হারাম, আপনাদের ঘরে আল্লাহ দিক, কিন্তু হালাল পয়সা, কারো ঝেড়ে এসি লাগালে হবে না, তাহলে ও ডবল পিটানি হবে। এসির গরম ঠান্ডা কাটাবে খনি, তো চালিয়ে দে। এসিও কাজ করছে না। এই গতকাল দেখছিলাম ফ্যান বাস্ট হয়ে যাচ্ছে, চলতে 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 বাস্ট হয়ে যাচ্ছে। এসি চলতে চলতে আগুন ধরে যাচ্ছে, কেন? তার ওর মেশিনটা তো বাইরে আছে, তাতে তো রোদের তাপ পড়ছে, কতক্ষণ চলবে একভাবে, বাস্ট হয়ে যাচ্ছে। দিয়ালগুলো সব পেতে যাচ্ছে। সেই পুরাতন দিন মাটির ঘর, ওটাই ভালো। এ যেন আজাব। এখন যদি চোর ধরা পড়ে, এর মধ্যে ভরে শুধু রেখে দিতে হবে, না ছাতে একটু শুয়ে দিতে হবে, বাজু শাস্তি এমনি হয়ে যাবে, যা গরম। কিন্তু বাপ ভাইয়েরা ভাবেন তো, এতে যদি এই হয়, আমার মা গুনো, আমার বোন গুনো, আহারে, আপনাদের তো আরো বেশি নবীকে ভালোবাসা দরকার। ১৫০০ বছর আগে বাপেরাই জেন্ত জেন্ত মেয়েগুলোকে পুতত, ক্ষমতাশালীরা নারীগুলোকে দাসী রাখেল বানাতো। আমার নবী এগুলো বন্ধ করে নারীদের মর্যাদা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমার মাগুলো, আহা, সামান্য একটু ভিক্ষা যদি পায়, ব্যাস পর্দা জর্দা করে দিয়ে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কি খবর এখানে? না একটু দেবে, এত অভাব পড়ে গেছে। অথচ ওই মাকেই জিজ্ঞেস করুন, আপনারা ক ভাই বোন? বলবে 7 জন, 8 জন, 9 জন, 10 জন, 11 জন, 12 জন, 5 জনের কমে কেউ নেই। এই ছিল নাকি? আমাদের আব্বার ওপর থেকে 5 জনের কমে কেউ নেই। এই আমাদের থেকে শুরু হয়েছে 1 খানা কি 1.5 খানা, আসবে কি কোনো গ্যারান্টি নেই। আছে তাই চলেও যেতে পারে। কথা বুঝছেন না? এখন যা হচ্ছে রে বাবা, নিয়ে গিয়ে ইচ্ছা করি হয়তো মেরে দেবে, হচ্ছে না, হয়নি। যারা চেষ্টা করে 1-2 বেশি নয়, ফতোয়া দিচ্ছে না 2 বেশি নয়, ফতোয়া দিচ্ছে না, দেয়নি, কথা বলছে না তো। তাদের ইশারাই তো সব বেশিরভাগ ডাক্তারখানা চলে। এখন যদি বলে একটা আছে আর একটা আসবে, যদি বলে ঝেড়ে দে, কে দেখতে যাচ্ছে ওর ভেতরে? এই ছেলে বড় লাফালাফি করছে, একটা ইঞ্জেকশন মারতাম, ইঞ্জেকশন মারার পর আরো লাফালাফি করছে, বলছে ঠান্ডা হয়ে গেছে। তো কিছু করার আছে? আর কারো কিছু করার আছে? আপনি গ্রামবাসী যাবেন, অমনি দেখবেন কাঁই 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 করে 10টা গাড়ি চলে আসবে, লাঠিয়াল বাহিনী। বুঝতে পারছেন না? আমাদের ট্যাক্সে জেনারা চলে, আমাদের কতদিন শুনবে না। বাবুরা পেটিয়ে দিয়েছে, পাছা গরম করে দেবে, ছেলেও গেল, পাছাও গেল, চলো ঘরে চলো। কি ঘটছে না ঘটনা? আমার আজ কি খারাপ লাগছে নাকি? কিন্তু আমার বাপেদের খবর লাও, আমার মায়েদের খবর লাও, আপনারা খবর নেন। 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 10 জন, 12 জন, আর সব আল্লাহ করে মোটা তাজা। আর এখন সব দেখেন এই যে বসে আছে, না মাথায় বাড়ছে না সাইডে বাড়ছে, সব জন্য 1.5 ব্যাটারি হয়ে রয়ে গেছে। দেখুন কেন? ছোট্টবেলা থেকে মোবাইল, ছোট্টবেলা থেকে মোবাইল। এখন আবার 5G বেরিয়েছে, আরো গতিতে যাবে, মানে জাহান্নামে। 5G বেরিয়েছে। কথা কি খারাপ লাগছে? মুরব্বী বাপেরা
ছেলেগুলো লম্বা চওড়া হচ্ছে না। তো বাপেদের বলবো, মায়েদের বলবো, ছেলেকে দোদগে মারার থেকে যদি মারারই শখ থেকে গলা টিপে মেরে দেন, মোবাইল দেবেন না। যদি মারার শখ হয় দোদগে মোবাইল দিয়ে দোদগে মারবেন না, ওর থেকে মোবাইল কেড়ে গলা টিপে মেরে দেন। আর যদি বলেন না মারতে চাইনি, দদগাতেও চাইনি, ভালোবাসি, তাহলে পরিচয় দেন। কোনো বাচ্চার হাতে যেন মোবাইল না থাকে। খাতা পেন দেন, ইজি বিজি যা পারিস কর, এইটা নিয়েই সারাদিন থাকবি তুই। ওইটাই যদি পারে, আগামী দিন আপনার বাচ্চাকে আবার একটা সুন্দর সকাল দিতে খাতা আর পেন। কারণ আমার ইসলামের প্রথম কথা হলো ইকরা, পড়ো। কথা বুঝে আসছে? সেটা থেকে আমরা অনেক দূরে। অনেকে ধারণা কি হবে, বাইরে যাক, টাকা পয়সা ইনকাম করে গাড়ি বাড়ি করবে, 20 বছর ধরে টাকা পয়সা ইনকাম করে বাড়ি গাড়ি করবেন, সব ঠিক আছে। 20 বছর পরে বলবে আপনি নাগরিক নয়, বেরিয়ে যান। কি করবেন? কথা মাথায় ঢুকছে না? ঢোকেনে? আর যদি আপনার ছেলেটাকে একটা জজ বানিয়ে রাখতে পারতেন, আইপিএস অফিসার বানাতে পারতেন, ডিএম বানাতে পারতেন, বিডিও বানাতে পারতেন, পুলিশ সুপার বানাতে পারতেন, তাহলে কি তাড়াতে পারতো? কি গো, আমার অসুবিধা হচ্ছে নাকি? তো যা, কোন কথা বলতে গিয়ে চলে গেলাম এদিকে, যে মায়েরা দেড়খানাতে দুখানাতে এত পেরেশান, বাড়ি বাড়ি সব বন্ধন লোন ঢুকে গেছে। ঢুকেছে না ঢোকেনে? কথা বলেন, লজ্জা করছেন কেন? এটা তো প্ল্যান। আমাদেরকে শেষ করতে গেলে প্ল্যান তো করতে হবে। তারা জানে যেদিন আমরা সুদ খেয়ে ফেলবো, সেদিন আমরা ঘোষণা দিলাম আল্লাহ ও নবীর সঙ্গে যুদ্ধ করার। নাউজুবিল্লাহ বলেন। সব থেকে প্রথম গুনাহ, 70টা গুনাহ হয় সুদের। প্রথম গুনাহ হলো যদি কেউ সুদ খেয়ে ফেলে, সে ঘোষণা দিচ্ছে আমি আল্লাহ ও রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা। অর্থাৎ সে নমরুদ, আজকের নমরুদ। কথা বুঝছেন তো নাকি? তাহলে এটা প্ল্যান করে আমাদের ঢুকানো হলো। প্রথমে বানানো হলো আমাদেরকে গরিব, প্ল্যান করে। গরিব যখন হয়ে গেছে কি করবে? বাড়ি বাড়ির সামনে এসেছে 2%, 2%, 2%, 1%, 1%। আমি ভাবছি পেটের জ্বালা, দে বাবা 1% তো, কিন্তু না, আপনাকে আল্লাহ ও রসুলের সাহায্য থেকে সরানো হচ্ছে, আপনি বুঝতেই পাচ্ছেন না কেন? যারা সরাতে চাইছে তারা জানে বদরে 313 জনই ঠিক করেছে। তারা জানে মঈনুদ্দিন আজমিরি একাই সাইজ করেছিল। এরা যদি সুদখোর না হয়, এদেরকে সাইজ করা যাবে না। ঢুকাও, ঢুকে গেছে। তারপরে আবার অনেকে ভিক্ষা দেয়, 500, 1000, 1500, 2000 ভিক্ষা দেয়। কি ব্যাপার? অভাব, অভাব। দুখানাতে এত অভাব, অথচ 5 জন, 6 জন, 7 জন, 8 জন ছিল। বাপ মা এত খাওয়াতো, ছেলেগুলো আল্লাহ করে মোটা তাজা থাকতো। কই আমাদের বাপ দাদাদের তো অভাব হয়নি। এত কি অভাব ধরে গেল? বরকত কমে গেছে না? বরকতটা কেন কমে? খুঁজতে হবে না? ফজরের বেলা যে নামাজ পড়ে না, তার সংসারে বরকত থাকে না। আমাদের ফজরে নামাজ আছে? বলেন বলেন, আমার কথা বলবেন তো। আমি বরকত কমে গেছে, ওইটার পিছনে ট্রিটমেন্ট না করে সংসারের অভাব দেখছো। তুমি লেবে সুদের টাকা, তুমি লেবে ফ্রিতে 2000 টাকা, 4000 টাকা রোজ পরশু দিন আসবে। কি করবে এবারে? সমাধানের একটাই রাস্তা। জুম্মার দিনে যেমন মসজিদে ভিড় হয়, যেদিন ফজরে ওই রকম ভিড় হবে, জানবে তামাম পৃথিবীতে তোমার ঘর থেকে আবার সালাউদ্দিন আইবি তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে পর্যন্ত যত যাই করো, বা 50 বার হজ করে আসো আর 5 কোটি মাদ্রাসা করে ফেলো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যেদিন ফজর বেলা মসজিদে দেখবে জুম্মার নামাজের মতো ভিড় হয়ে গেছে, সেদিন জানবে দিন এসছে বারে। তার আগ পর্যন্ত ওই পাগলা কুকুর গ্রামে ঢুকলে কি করো তোমরা? ঠিক সেম দশা তোমার আমার এখন তেমন। কি ভুল বলছি নাকি? এ তারা চোর কাছে, ও তারা চোর কাছে, ও তারা চের কাছে, এই তো ঘুরে ঘুরেই বেড়াচ্ছি। হ্যাঁ,
মায়েরা, বোনেরা, নওজওয়ানেরা, ভুল আমাকে বুঝবেন না, আমি আপনাদের দুশমন নয়, বাঁচাবার চেষ্টায় বুঝাচ্ছি, কিন্তু বাঁচাবার মালিক তো আমি নই, আমার কাজ তো বুঝিয়ে চেষ্টা করা। আল্লাহ বলেছে যে জাতি পরিবর্তন হতে চায় আমি আল্লাহ অবশ্যই তাদের পরিবর্তন করব। আমার আম্মা জানেরা, বোনেরা, দুনিয়া কদিনের, আজ আছি কাল সূর্য উঠবে, আমি উঠবো কি কোনো গ্যারান্টি নাই। আপনি কাল শোবেন, আজকে কাল সূর্য উঠবে, আপনি উঠবেন কি কোনো গ্যারান্টি নাই। আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, এই গরমে আমাদের এই অবস্থা হচ্ছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বারবার বলতেন, বাবা সাহাবারা, ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, কোরআনের আয়াত এটা। বাবারা, তোমরা পরকালের জন্য বেশি বেশি করে চিন্তা করো। সাহাবা হুজুররা বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ময়দানে মাশর পরকালটা কেমন হবে? আল্লাহ নবী ময়দানে মাশর নিয়ে বলতে লেগেছে, এ বাবা সাহাবারা, ময়দানে মাশরে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে মেছে মা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা শুনে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরকমটা কেন হবে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, লোহা আগুনে দিলে যেমন পুরে লাল হয়ে যায় বাবা, ওই সূর্যের তাপে দে জমিনটা পুরে পুরে লাল হয়ে যাবে, এই জমিনে কেউ দাঁড়াতে পারবে না। আজকে তুমি আমি কোটি কোটি মাইল দূরে সূর্য যদি 12টা 1টা 2টোর সময় এই জমিনে পা দিতে হয় খালি পায়ে, এটাই সহ্য করা যায় না। পাকা রাস্তার উপরে পা দিলে সহ্য করা যায় না। সেদিন মাথায় এক বেগ দেখতে লেখা দুপুরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, 12 ঘন্টা বেড়ে যাবে। সেদিন তাহলে কি দশাটা হবে? এই জন্য যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আমার আব্বা আম্মা ভাই বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা যদি এই বিপদ থেকে দুনিয়া আখিরাত থেকে নাজাত পেতে চান, একটাই রাস্তা, ওই রাস্তা হলো মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আর মুহাম্মদ রাসূল হলেন কোরআনের বাস্তব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর চরিত্র লাইফ স্টাইলটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে নবী যা করেছে কোরআন করেছে। আর কোরআন কার কথা? আল্লাহর কথা। নবী যা করেছে আল্লাহর কথা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাঁচার একটাই রাস্তা, বাপ ফিরে আসেন, ফিরে আসেন। এই দুনিয়ায় বহু ছেলে ধরা আছে, তারা ইবলিস শয়তানের পক্ষে কাজ করছে, তোমাকে আমাকে পদ দিয়ে, টাকা দিয়ে, গদি দিয়ে, নানা রকম লোভ লালসা দিয়ে একটাই চক্রান্ত, আল্লাহ ও রসুলের থেকে সরাবো, অন্য কিছু নাই। একটাই, আল্লাহ ও রসুলের থেকে সরিয়ে দাও। কেন? তাদের লক্ষ্য তারা মানুষের খোদা হবে। আর যতদিন এই জমিনে ইমানদার থাকবে, ফেরাউনের মতো কারো খোদায়িত্ব মজা করে থাকা খুব মুশকিল আছে। যে তার পিছনে এও সাদা মাটা গরিব মুসলমান তো কি হয়েছে, ও তার অন্যায় দেখলেই বলবে এটা অন্যায়। কথা বুঝছেন না? বোঝেন? তাই আমাদেরকে যেমন করে হোক, কেউ পদে খুশি পদ দে, টাকাতে খুশি টাকা দে, আরো ইত্যাদি ইত্যাদি, নারী থেকে শুরু করে নেশা থেকে শুরু করে আমাদেরকে আল্লাহ ও রসুল থেকে সরিয়ে দিচ্ছে। আমাদের হুঁশি নাই। ময়দানে মাশরে কি হবে এতে যদি এই হয়? আল্লাহ দুটো পা দিল, এই পায়ের হিসাবটা ময়দানে মাশরে নেবে।
এখন কঠিন দিন কতদিন থাকবে? কানা মিকদারু 50 আলফা সানাতিন, আল্লাহর কোরআন জানাচ্ছে, কালামুল্লাহ আল্লাহ নিজে জানাচ্ছে, এ দুনিয়ার মানুষেরা দুনিয়ায় 50,000 বছরের যত দিন হবে, ময়দানে মাশরে একটা দিন হবে 50,000 বছরের দিন হবে। তারপরে বিচারটা শুরু হবে। এই 50,000 বছর ধরে সবাইকে জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে হবে। ভেবে দেখুন তো কি কঠিন দিন হবে, যেদিনে আদম নবীও বলবে আমার কি হবে, মুসা নবীও বলবে আমার কি হবে, ইব্রাহিম নবীও বলবে আমার কি হবে, ঈসা নবীও বলবে আমার কি হবে। ইযহাবু ইলা গায়রি, অন্য কাছে যা। ওই দিনে একমাত্র একজনের জবান দিয়ে বেরোবে, আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে। এই যুবকেরা তরুণেরা সেই নবীর নেতৃত্ব ছেড়ে দিলে, সেই নবীকে ছেড়ে দিয়ে চোর বদমাই লুটেরা বাটপার ডাকাত খুনি অসভ্যকারী চরিত্রহীনদের নেতৃত্ব